মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সংসদ অধিবেশনে দেওয়া এক গুরুত্বপূর্ণ ঘোষণায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর জানিয়েছেন ১৭ মে থেকেই শুরু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা। তবে এবারের বাজারটি আগের মতো হবে না। এতে যুক্ত করা হয়েছে বেশ কিছু কঠোর শর্ত। সরকারের লক্ষ্য হল কোনোভাবেই যেন একজন শ্রমিকও হয়রানির শিকার না হন। ১. কলিং ভিসা ও যাত্রার চূড়ান্ত সময়সূচি। প্রতিমন্ত্রী সংসদে স্পষ্ট করেছেন যে ১৭ মে কলিং ভিসা আবেদনের পোর্টাল খুলে দেওয়া হবে। ঈদুল আজহার পর সকল মেডিকেল সম্পন্ন করে কর্মীদের প্রথম কাফেলা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবে। ২. স্বচ্ছতা নিশ্চিতকরণে বিশেষ শর্তাবলী। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এবার মন্ত্রণালয় থেকে কিছু বৈপ্লবিক শর্তারোপ করা হয়েছে, যা প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। নির্ধারিত অভিবাসন ব্যয়। সরকার নির্ধারিত খরচের বাইরে যদি কোনো এজেন্সি বা দালাল অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে তাদের লাইসেন্স চিরতরে বাতিল করা হবে। অনলাইন ডেটাবেস রেজিস্ট্রেশন। শুধুমাত্র বিএমইটি ডেটাবেসে নিবন্ধিত কর্মীরাই কলিং ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। স্মার্ট কার্ড ও বীমা। প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে জীবন বীমার আওতায় আনা হবে এবং ডিজিটাল স্মার্ট কার্ডের মাধ্যমে তাদের ট্র্যাক করা হবে। ৩. সিন্ডিকেট বিরোধী অবস্থান ও প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি। সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি। কোনো সিন্ডিকেট বা প্রভাবশালী মহলের হাতে সাধারণ মানুষের ভাগ্য ছেড়ে দেওয়া হবে না। ১৭ মে থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই আমাদের মূল চ্যালেঞ্জ। কুরবানির ঈদের পর মেডিকেল শুরু হওয়ার সাথে সাথে মনিটরিং টিম মাঠে কাজ করবে। ৪. অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রভাব। প্রতিমন্ত্রীর মতে এই শর্তগুলো মেনে মালয়েশিয়ায় কর্মী পাঠানো গেলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স, হুন্ডি ব্যবসা বন্ধ হবে এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের পরিমাণ দ্বিগুণ হবে। অর্থনৈতিক সুরক্ষা। দালালের দৌরাত্ম্য কমলে সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে, যা সরাসরি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলবে। ৫. বিদেশ গমনেচ্ছুদের প্রতি পরামর্শ। স্ক্রিপ্টের শেষে সাধারণ কর্মীদের জন্য কিছু বিশেষ সতর্কতা যুক্ত করা হয়েছে। ১. আর্থিক লেনদেনের আগে এজেন্সির বৈধতা যাচাই করুন। ২. সরকার নির্ধারিত মেডিকেল সেন্টার ছাড়া অন্য কোথাও থেকে স্বাস্থ্য পরীক্ষা করাবেন না। ৩. ভিসা এবং কাজের চুক্তিনামা ভালো করে বুঝে নিন। সরকারের এই কঠোর অবস্থান এবং নতুন শর্তাবলী যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার হবে বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন সোনার খনি। আমরা আশা করছি এই উদ্যোগের ফলে সাধারণ শ্রমিকের স্বপ্ন পূরণ হবে এবং দেশ হবে সমৃদ্ধ।